পুরান বাজার পুরান বাজার। আজকে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম এটা মার্সেল অ্যাকাউন্ট নেওয়ার জন্য। প্রথমে এই মার্সেল অ্যাকাউন্ট নেওয়ার জন্য বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গেলেও কোনো উপকার হয় নাই। পরবর্তীতে আমি কাস্টম কেয়ারে ফোন দিই, তারা মূলত আমাদের একটা ঠিকানা আমাকে দেয়। অনেকেই ভাবতে পারেন ভাই এই মার্সেল অ্যাকাউন্টটা কি? এই মার্সেল অ্যাকাউন্টটা হলো মূলত আপনি পেমেন্ট করতে পারবেন। এটাই পেমেন্ট করলে দেখা যাইতেছে আপনার খরচায় হয়তো কিছুটা কম কাটবে, সেই হিসাবে আপনি এই মার্সেল অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারবেন সহজেই। আবার অনেকে আছেন যে কিছু কেনাকাটা করছেন, ভাই এখন এই টাকাটা আমি কেমন করবো? আমি তখন বলতে পারবো ঠিক আছে আপনি পেমেন্ট করে দেন। পেমেন্ট করে দিলে হয়তো আপনারও উপকার হবে, আমার একটু উপকার হবে। যেমন সাপোর্ট আপনাকে বুঝাই, যেমন 500 টাকার আপনি বাজার নিচ্ছেন, এখন যদি আপনি এটা আমাকে সেন্ড মানি করেন, 10 টাকা অলরেডি আপনি কেটে নেয়, সেই হিসাবে মার্সেল অ্যাকাউন্টে আপনি ওই টাকাটা কেটবেন, হয়তো 5 টাকা নিতে পারে মার্সেল অ্যাকাউন্টে। আরো অন্য অন্য সুযোগ সুবিধা এই মার্সেল অ্যাকাউন্টে রয়েছে, সেই হিসাব করেই মূলত আমি এই মার্সেল অ্যাকাউন্টের জন্য রওনা করি এবং মার্সেল অ্যাকাউন্ট আনার জন্য মাদারপুর। সেই একটি ঝামেলা বাজে, তা হলো গাড়ি এর ক্যাশের যে বাক্সর যে কাভার থাকে, সেই কাভার পড়ে গেছে, এই কাভারটা তাকে এনে দিলাম। আমরা পাথরের পরে এসে বলছি, পাথরের পর দুই সাইডে যে গাড়িগুলো থাকে এখানে আসলে সতর্কর সাথে চলতে, এবং ঢাকা বরিশালের গাড়িগুলো আসে সেক্ষেত্রে একটি সতর্কতা। পাথরের পরের দিকে গাড়ির উদ্দেশ্য হলো মাদারীপুরের, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা সামনে আমাদের একটা চিপসের গাড়ি দেখতেছি যা বহুত উঁচা এবং দেখে কিছুটা ভয় লাগতেছে, মনে হয় যে এই ছেড়ে পড়ে যাবে সেরকম। আমরা কিছুটা ইটের পোলের কাছে আইসা পড়ছি, আর ইটের পোল আসলে এখান থেকে আরেকটা গাড়ি আমাদের নিতে হবে, হতে পারে সেটা রিক্সা বা ইজি বাইক, কারণ এখান থেকে আমাদের পুরান বাজার যেতে হবে, কারণ পুরান বাজার এই জায়গা থেকে 10 টাকা ভাড়া। সেক্ষেত্রে আমাদের এখানে নেমে মূলত এই পাথরের পরের দিকে আসছি, এখন তাকে হয়তো 30 টাকা ভাড়া দেওয়া লাগতে পারে আমাদের। ইটের পোল একটি ঝুঁকিপূর্ণ জায়গা, চায়ের মুখ থেকে গাড়ি এবং মানুষের এখানে সতর্ক সাথে। পুরান বাজার পুরান বাজার পুরান বাজার পুরান বাজার। প্রকারে পুরান বাজার বলতে বলতে তার মুখে সেবলি উঠাই ফেলাইছে, সেই হিসাবে 3 জন লোক পেয়েছে। এই 3 জন লোক লই মূলত তিনি টান দিয়েছেন পুরান বাজারের উদ্দেশ্যে। হোক মাদারপুরের 4 পাম্প থেকে শুরু করে বিভিন্ন জিনিস আপনাদের মূলত আমি একটু ক্যামেরা বন্দি করতেছি, যে মাদারপুরে এই সমস্ত জিনিস মূলত রয়েছে পুরান বাজার যাইতে হলে। গাড়িতে উঠে উঠে মূলত আমরা সেই মার্সেল যে একটা নাম্বার দিয়েছিল, সেই মার্সেল নাম্বারটা আমরা ফোন দিই, এক প্রকারে সেই ফোনটা বন্ধ বলে। কি করা যায়? তাহলে তো একটি ঝামেলার ভিতরে পড়ে গেলাম, এখন দেখা যায় কি করতে পারি আমরা। যা হোক তাৎক্ষণিক ভাবে একটা বুদ্ধি মাথায় আসলো, তাহলে আমরা মূলত ওখানে যে দোকানদারদের জিজ্ঞাবো যে ভাই মার্সেল অ্যাকাউন্ট খোলে এই অফিস বা দোকানটা কোথায়, সেটা আসলে বলা যায়। তবে ভাই আমার একটি সন্দেহ লাগে, এরকম বড় বড় শহরে মানুষের সত্য কথা বলে না, এক জায়গায় হইলে আর এক জায়গায় বলা হয়, এরকমই আমি বিভিন্ন জায়গায় দেখেছি এবং আমি অনেকবার ধরাও খেয়েছি। যা হোক মানুষের বিষয়ে আগেই ভুল ধারণা করা যাবে না, তাতেও গুণ হবে। সেক্ষেত্রে আমরা মূলত এখন পুরান বাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং পুরান বাজার এসে পড়েছি। 20 টাকা ভাড়া দিয়ে নেমে গেলাম এবং কিছু চাচার কাছে জিজ্ঞাসা করলাম যে চাচা মার্সেল অ্যাকাউন্টটা খোলে এই জায়গাটা কোথায়? তারা বললো যে আমি তো বলতে পারি না, তুমি অমুক বিকাশের দোকানে যাও, ওই বিকাশের দোকানে গেলেই মূলত তোমাকে দেখাই দিবে যে মার্সেল অ্যাকাউন্ট খুলে কোন দোকানে। কয়েকটা দোকান ঘোরাফেরার পর কেউ বলতেছে ভাই ওই জায়গায় যাও, কেউ বলতেছে ভাই এই জায়গায় যাও, কেউ বলতেছে ভাই ওখানে আছে, এইরকম। পরবর্তী আরেকটা বিকাশের দোকানে যাই, তিনি আমার এই সাইড তলায় দেখাই দিল যে এই সাইড তলায় তুমি যাও ভাই, এখানে গেলেই মূলত পাবা মার্সেল অ্যাকাউন্টের, তারাই মূলত খোলে। যাক তার কথা বিশ্বাস করে মূলত আমি সেদিক রওনা দিলাম, কারণ এখানে রাস্তায় তো একটু সতর্ক সাথে যাইতে হয়, কারণ এই ভিতরে আবার মার্কেট রয়েছে। যা হোক আমি কিছুটা সময় এদিক পার হয়ে আস্তে আস্তে মার্কেটের ভিতর প্রবেশ করলাম এবং মার্কেটটা একটু দেখানোর চিন্তা করলাম যে বহুত মাল সামান রয়েছে এই মার্কেটের ভিতরে। এটা নিচতলায় সম্পূর্ণ মার্কেট হলে উপরের তলায় রয়েছে ব্যাংক এবং বিকাশের অফিস রয়েছে, এজেন্ট অফিস রয়েছে উপরে। কারণ এটা বলতে পারলাম আমি আরো কয়েকবার এই অফিসে আসছিলাম এবং অফিসে আসার পরবর্তীতে আমি যখন প্রবেশ করলাম তখন তারা বলতেছে ভাই এখানে মার্সেল খোলায় না, মার্সেল লিগের পশ্চিম কোনায় মার্সেল খোলার জন্য এখানে তাদের কোনো অফিস নেই। তারা আমার দেখাই দিল লিগের পশ্চিম কোনায় তুমি চলে যাও, ওখানেই মূলত মার্সেল অফিসটা রয়েছে। কি করবো, তখন আমি আবার একটি রিক্সা নিয়ে এলাম। রিক্সা নেওয়ার পরবর্তীতে তাকে ভাড়াও জিগাইলাম না যে ভাই কয় টাকা কি, সে বলতেছে ওঠেন কোনো সমস্যা নাই, কারণ এই রিক্সাওয়ালা অনেক সময় যায় ঝামেলা বাজায়। সেক্ষেত্রে আমি বললাম যাক সমস্যা নাই উঠি। অনেকের কাছে জিজ্ঞাসা করতেছি, কেউ আসলে মূলত সেরকম উত্তর দিতে পারে নাই মার্সেল কোন জায়গায় খোলা হয়। অনেকের মার্সেল আছে, তারপরও তারা বললাম যে ভাই আমি তো মার্সেল কোন জায়গায়, আমি বলছি ভাই আমার দিয়ে গেছে তারা। যা হোক পুরান বাজারের থেকে আমি বাহির হয়ে আমি মূলত লিগের কোনায় আসতেছি এবং লিগের কোনায় দেখা যাইতেছে কিছু মানুষের কাছে জিজ্ঞাসা করবো যে আসলে এখানে কোন জায়গায় মার্সেল। এখানেও গাড়ি কিছু কিছু সময় আমি খাড়াইয়া বললাম যে ভাই মার্সেল অফিসটা কোন জায়গায়, তারা অনেকেই বলতেছে মার্সেল তো পুরান বাজার। আমি কই ভাই পুরান বাজার থেকে তো আমি আসলাম। অনেকেই আবার বলছে নিরামা হাসপাতাল আছে, এই হাসপাতালের অপোজিটেই মূলত এই অফিসটা রয়েছে। এখন কার কথা বিশ্বাস করবো বলেন, একজনে এক কথা বলে, চেনা না থাকলে যে কি অবস্থা হয় তা এখন আরে আরে টের পাইতেছি যে আসলে জায়গা যদি এবং স্থান যদি চেনা না থাকে কি অবস্থা হয়। যা হোক আমি পরবর্তীতে ফির বিকাশ অফিসে ফোন দিই, তারা মূলত আমার আরো একটা ঠিকানা দেয়, সেই ঠিকানায় আমাদের কালকিনিও মূলত এটা রয়েছে। তখন আর আমি বাড়াবাড়ি আর চেষ্টা করলাম না, যে যাই হোক আমি কালকিনি থেকে উঠাবো, এখান থেকে আর উঠানোর আমার শখ মিটে গেছে।
একটা মানুষের অ্যাড্রেস জানা সত্ত্বেও সে সঠিক অ্যাড্রেস এই মূলত এই টাউন বাজারে দিতে চান এবং আপনি 50 টাকা মেরে বাঙ্গাইয়ে কেউ দিতে চায় না এই শহরে। হ্যাঁ ছোট ওই জায়গায় নামান এক কোনায় নামাই দেন যাতে জামজট এক কোনায় নামান তো তারপর একজন তার জিগাই ঠিক আছে এনে আমি নামাই দেন আমারে একটু সাইড নিয়ে নামাই দেন যেখানে এলো গোলাহল কম। ভাড়া কত আপনার? 30 টাকা কি এই জায়গাতে 20 টাকা না? হ্যাঁ মূলত তারা 30 টাকা ভাড়া দিলাম, তারপর আমার বই 300-400 টাকা খরচ, কাজের কাজ কিছু হলো না, মনের আগে বাড়ি চলে আসলাম। কিন্তু এই হলো টাউনের পরিস্থিতি। টাউনে যারা বসবাস করে তারা দোকানদার সঠিক তথ্য আপনারা দিবে না, কিন্তু সব একরকম না, কিছু ভালো লোক থাকে।